৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের ভয়ঙ্কর এক নাম সুব্রত বাইন ওরফে ফতেহ আলী। দরপত্র নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে হত্যাকাণ্ড সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল তার নাম। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন অপরাধ জগতে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় সেনাবাহিনীর একটি গোপন অভিযানে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় দেশি বিদেশি নানা অস্ত্র। ঢাকার গুলশান ও হাতিরঝিল এলাকায় সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে সুব্রত বাইনের বাহিনী। শুধু খুন নয়, অস্ত্র চোরাচালান, ফ্ল্যাট দখল এবং চাঁদাবাজির মতো অপরাধে সক্রিয় ছিল এই চক্র। সুব্রত বাইনের জন্ম ১৯৬৭ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার জোবারপাড় গ্রামে। মা ও ৩ বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে অপরাধ জগতে প্রবেশ। এক রাজনৈতিক নেতার সংস্পর্শে এসে হাতে তুলে নেন অস্ত্র, গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত। এরপর থেকেই মগবাজার, রমনা, কারওয়ান বাজার, মধুবাগসহ আশেপাশের এলাকার ত্রাস হয়ে ওঠেন এই দুর্ধর্ষ সন্ত্রাসী। জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের মামলায় সুব্রতের যাবজ্জীবন সাজা হয়, কিন্তু থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ২০০১ সালে ইন্টারপোল সুব্রত বাইনের নামে রেড নোটিশ জারি করে। পালিয়ে যান কলকাতায়, সেখানেও অপরাধে জড়িত থাকেন। এরপর ২০০৮ সালে নেপালে পালিয়ে গেলে সেখানে ধরা পড়েন। সর্বশেষ ২০২২ সালে গ্রেপ্তার হন কলকাতায়। তবে এবারের গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অপরাধ ইতিহাসের এক দীর্ঘ অধ্যায় শেষ হল কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।